কিন্তু সারা দুনিয়ার এই যে অর্থনৈতিক বৈশ্বিক ব্যবস্থাপনা, এটা একটি সুদভিত্তিক ব্যবস্থাপনা, যার ফলে এখন ধনীরা শুধু ধনী হয়, গরিবরা শুধু গরিব হচ্ছে। কিন্তু ইসলামী ইকোনমিক অর্থনৈতিক ব্যবস্থাপনা তথা জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থাপনা যদি রাষ্ট্রে বাস্তবায়ন হতো, তাহলে দেখতেন আগামী 5 বছর যদি সুষ্ঠুভাবে বাংলাদেশে জাকাত দেওয়া হয়, আপনি লাইট দিয়ে খুঁজে খুঁজে একজন গরিব খুঁজে পাবেন না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াদাফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সফল মুমিনের বিশেষ 7টা গুণের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 1 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মুমিন যারা, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমনভাবে স্মরণ করবে। আজকে আমরা নামাজে দাঁড়াই আল্লাহকে স্মরণ করার জন্য, অথচ বস্তুত নামাজে দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করা বাদ দিয়ে সারা দুনিয়ার সব কিছুই স্মরণ করি। যে আল্লাহকে স্মরণ করার জন্য নামাজে দাঁড়াইলাম, ওই আল্লাহ তাআলাকেই ভুলে গেলাম। বাজার ঘাট স্মরণ করতেছি, আমাদের সংসারের কথা স্মরণ করতেছি, টাকা পয়সার কথা স্মরণ করতেছি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নামাজটা হলো খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। সফল মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো একাগ্র চিত্তে নামাজ আদায় করে। ইহজারুল কলবি ফিস সালাতি ওয়াল ইকবালু আলাইহা, নামাজের ভিতরে মনোযোগ আসে, নামাজের ভিতরে হুজুরি কলবে নামাজ আদায় করে। আর আমরা নামাজ আদায় করি, বলতেও পারি না কয়টা রুকু দিলাম, কয়টা সেজদা দিলাম। অটোমেটিক আমরা নামাজ আদায় করতেছি। ইমাম সাহেব যদি নামাজে ভুল করে, অনেক জায়গায় দেখা যায় যে মুসল্লি লুকমা দেওয়ার কথাও মনে নাই। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক জায়গায় দেখবেন নামাজ আদায় করতে গেছে বেচারা দিব্যি ভালো সুস্থ মানুষ, মসজিদে যাওয়ার পর চেয়ারে বৈশা বেচারা নামাজ আদায় করতেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো নামাজের মধ্যে দাঁড়ানোটা কি ফরজ না ওয়াজিব? নামাজের মধ্যে দাঁড়ানোটা হলো ফরজ, সেজদা একটা ফরজ, রুকু একটা ফরজ, দাঁড়ানোটাও কিন্তু একটা ফরজ। যেই লোক দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা বাজারে হাটে ঘাটে মাঠে ময়দানে কথা বলতে পারে, গল্প গুজব করতে পারে, ওই লোকটা মসজিদে যাওয়ার পর চেয়ারে বসিয়া লোকটা বসিয়া বসিয়া নামাজ আদায় করে। অথচ হুকুম হলো দাঁড়ানোটা ফরজ। যেই লোক দাঁড়াইতে পারে না সেই লোক চেয়ারে বসবে, যেই লোক দাঁড়াইতে পারে সেই লোক চেয়ারে বসে নামাজ আদায় করবে না। কথা বলেন ঠিক কিনা? রুকু দিতে পারে না, সেজদা দিতে পারে না, কোনো অসুবিধা নাই, কিন্তু দাঁড়াইতে তো পারে। এজন্য আপনাকে দাঁড়াইতে হবে। স্থানীয় মুফতিয়ানে কেরামদের কাছ থেকে ফতোয়া জেনে নেবেন। আজকের সমাজের মধ্যে অনেক মসজিদগুলোতে গিয়ে দেখবেন শুধু চেয়ার আর চেয়ারে ভরে গেছে। মুসল্লিরা আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে পায়ে নিজেকে বিলীন করে দিবে, এই মানসিকতা নিয়ে তারা নামাজে যায় না, বরং তারা ট্রেডিশন আর ফ্যাশন আদায়ের জন্য যায় অনেক মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, 1 নম্বর হলো নামাজ। আমরা যখন নামাজে দাঁড়াবো, আমরা মনে করব যেন আমরা আল্লাহ তাআলাকে দেখতেছি। আর যদি তোমার মনে এই ধারণা না আসে যে আমি আল্লাহকে দেখতেছি, এই ধরনের অনুভূতি না আসে, তবে এতটুকু মনে করো যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল মসজিদের নববীতে এক সাহাবী নামাজ আদায় করলেন। নবীজি আমার নামাজটা পর্যবেক্ষণ করলেন। ওই সাহাবী নামাজ শেষ হয়ে গেছে, রাসূলকে সালাম দিলেন। নবীজি বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। এইভাবে আল্লাহর রাসূল একে একে 3 বার তারে নামাজ পড়াইলেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি,
তোমরা সেইভাবে নামাজ আদায় করো যেমনভাবে আমি নামাজ আদায় করি। আমাকে নামাজ আদায় করতে যেমনভাবে দেখেছো তেমনভাবে তোমরা নামাজ আদায় করো। সুতরাং মুসল্লির মধ্যে, খাঁটি মুমিনদের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ আদায় করবে, মন থাকবে নামাজে, একাগ্র চিত্তে, খুশু খুজুর সহিত। কথা বলেন ঠিক কিনা? অনেকে তো আছে নামাজই পড়ে না, আছে কি নাই? ওদেরকে যদি জিজ্ঞেস করেন ভাই নামাজটা পড়ো না, তো অনেকেই বলে নামাজ কি পড়বো, আমাদের তো ঈমান শক্ত আছে। অনেকে বলে না যে নামাজ না পড়লেও ঈমান ঠিক। আচ্ছা, নামাজ না পড়লে যদি ঈমান ঠিক থাকে তাহলে নামাজের বিধান আল্লাহ কেন দিয়েছেন? কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সকল অশ্লীল গর্হিত কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা যে নামাজ পড়ি এই নামাজ তো আমাদের অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে না। তাহলে এতে নামাজের দোষ না, মূলত দোষী হলাম আমরা। আমরা যেভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা মনে মনে ভাবি যে যত পাপ আছে সকল পাপ আমরা করে যাব, আর ওই পাপ ক্ষয় করার মাধ্যম বানাবো নামাজ। আপনি পাপ করবেন, পাশাপাশি নামাজ পড়বেন, এই নিয়তে যে পাপ করতেছি, নামাজ পড়ে পাপ ক্ষমা চাইতেছি, নামাজ পড়তেছি, আমার এই নামাজ পড়ার দ্বারা পাপ মাফ হয়ে যাইতেছে। বিষয়টা এমন নয়। বরং আপনি যখন আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ আদায় করবেন, ওই নামাজের পাওয়ার, ওই নামাজের ক্ষমতা এতটাই আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন যে আপনি নামাজ পড়ার পর আপনার মন থেকে সকল প্রকার পাপ পঙ্কিলতার মানসিকতা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সফল মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য কি বলেন? তারা নামাজে বিনয়ী। 1 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজে বিনয়ী। সফল মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য। আমি সংক্ষেপে শুধু বলবো। 2 নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা অনর্থক ফালতু বেহুদা কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, ওই গাজীর খামার বাজারেও যদি রাত 11টার সময় যান, দেখবেন অনেক মুরব্বী বাবাজিরা আছে চায়ের দোকানে, হোটেলে বসে বসে সিনেমা দেখতেছে ঘন্টার পর ঘন্টা। এই শীতের সময় দেখবেন অনেক মুরব্বী মানুষ কষ্ট করে সিনেমা দেখতেছে, আছে কি নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের বিভিন্ন এলাকায় আছে, আমি দেখেছি। আছে আপনাদের এলাকায়? তাও কি এমন গান শুনতেছে বেচারা, এই গানের সঙ্গে ওই বেচারার বয়সের কোনো মিলই নাই। কথা বলেন ঠিক কিনা? জারি গান, বাওয়ালি গান, কাওয়ালি গান, এছাড়াও ডিজে গান, এগুলো শুনতেছে। বেচারা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে, তারপরেও এই শীতের মাঝে বসে বসে গান শুনতেছে। তাহলে যারা এই জীবনের অন্তিম মুহূর্তে এসেও যারা গান বাজনা ছাড়তে পারলো না, ওরা কি পরিমাণ ফালতু এবং বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকে। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন গুনার কাজ করবে তো দূরের কথা, ফালতু কাজ করবে তো দূরের কথা, ওর কাছে যে কাজটা মুবাহ জায়েজ আছে ওই কাজ করারও সময় নাই। কথা বলেন ঠিক কিনা? ওলো অত্যন্ত বিজি মানুষ। মুমিন সব সময় দায়িত্বশীল হয়। মুমিন ফালতু কথা, ফালতু চিন্তা, ফালতু কাজকর্ম নিয়ে পড়ে থাকে না। কথা বলেন ঠিক কিনা? মিন হুসনে ইসলামিল মারএ তারকুহু মা লা ইয়ানি। মুসলমানের সবচেয়ে সৌন্দর্যতাই হলো ফালতু অনর্থক কাজ ছেড়ে দেওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? এই যে যুবকরা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, এগুলো খেলে খেলে বছরের পর বছর সময় নষ্ট করতেছে। যুবকরা আজকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্সরে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করছে। যুবকরা তাদের যৌবনকে নষ্ট করছে। রাতের পর রাত বেগানা নারীদের সঙ্গে চ্যাটিং করে যৌবন নষ্ট করছে। যৌবনকালে যদি সে ভালো করে পড়াশোনা করতে না পারে, যৌবনকালে যদি সে বিদ্যা অর্জন করতে না পারে, যৌবনকালে যদি তার কেরিয়ার গঠন করতে না পারে, তাহলে এই যুবক এমন এক পর্যায়ে দাঁড়াবে, তার জীবনের মূল্যবান সময় যখন হারিয়ে যাবে তখন সে আফসোস করবে। সে যখন গ্রাজুয়েট হতে পারবে না, এডুকেটেড পারসন হতে পারবে না, সমাজে শিক্ষিত লোক হতে পারবে না, তখন ওই লোকটাই সমাজে চোর ডাকাত বদমাইশ হয়। কথা বলেন ঠিক কিনা? আর ওই চোর ডাকাত বদমাশ হয়ে যায়, তখন তার যে মনের ভিতরে আফসোস, দুঃখ, বিরহ, যন্ত্রণা, সেটা থেকে লাঘব হওয়ার জন্য, মুক্তির জন্য সে তখন বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের মধ্যেও লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, তোমাদের আমি সংক্ষিপ্তভাবে একটি কথাই বলবো,
সকল প্রকার ফালতু বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখো, সকল প্রকার ফালতু বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখো। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, 3 নম্বর বৈশিষ্ট্য হলো সফল মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জান্নাতি মুমিন, সফল মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যাকাত আদায় করবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতে চাই যাকাত ওয়াজিব না ফরজ? জোরে বলেন, ওয়াজিব না ফরজ? যাকাত হলো ফরজ। যাকাত কিন্তু গরিবের পাওনা, যাকাত কিন্তু গরিবের প্রাপ্য হক। অনেক সমাজে ধনী মানুষ আছে যারা যাকাত দেয়, যাকাত দেওয়ার পর তারা মনে করে আমরা গরিবদেরকে সাহায্য করতেছি। ফটো সেশন করে যাকাতের লঙ্গি দেয়, যাকাতের শাড়ি দেয়, ফেসবুকে লেখালেখি করে আমরা গরিব মানুষকে সাহায্য করতেছি, গরিব মানুষকে সহযোগিতা করতেছি। ও মুসলমান ভাইরা আমার, যাকাত এটা আপনি অনুগ্রহ করতেছেন, দয়া করতেছেন, বিষয়টা এমন নয়। বরং যাকাত হলো গরিবের পাওনা, হিসাব নিকাশ করে পাই পাই হিসাব করে গরিবের হক গরিবের কাছে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে যদি নগদ টাকা থাকে, আপনার কাছে যদি সোনা রূপা থাকে, আপনার কাছে যদি ব্যবসায়ী পণ্য থাকে, বছর যদি একটা অতিবাহিত হয়, সমূহ সম্পদ থেকে হাওয়ায় যে আসলিয়াকে মাইনাস করে, ঋণগুলোকে মাইনাস করে যা থাকবে সেটাকে আপনি শতকরা 2.5 টাকা আরে যাকাত দিবেন। কিন্তু মুসলমান তারা যে যাকাত দেয়, হিসাব করে যাকাত দেয় না, হিসাব করে কখনো যাকাত দিতে চায় না। তারা এমনভাবে যাকাত দেয়, এলাকার কিছু গরিব মানুষদেরকে লুঙ্গি শাড়ি কিনে দিল, আর সে চারিদিকে খবর ছড়ায় দিল যে আমি তো যাকাত দিয়েছি, আমি যাকাত দিয়েছি। ভাই, এইভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনি যাকাত দিবেন হিসাব করে কত টাকা আপনার উপর যাকাত এসেছে। কথা বলেন ঠিক কিনা? আজকের দুনিয়াতে যদি তাকান, পুঁজিবাদের আগ্রাসনে তামাম দুনিয়ার অর্থনৈতিক দারুণ মন্দা অবস্থা চলছে। এই যে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, তার পেছনে মূল হলো সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেন। কথা বলেন ঠিক কিনা? সুদ থেকে এখন আমরা বাঁচার কোনো উপায় নাই। আপনি ব্যবসা করবেন, ব্যাংকে যেতে হবে, সেখানে আপনাকে টাকা পয়সা জমা দিতে হবে, লেনদেন করতে হবে। যেখানেই যাবেন শুধু সুদ আর সুদ। এজন্যই নবীজি বলেছেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো সুদ থেকে বেঁচে থাকলেও তাদের নাকের ভিতরে সুদের ধোঁয়া চলে যাবে। আজকের দুনিয়াতে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি না, আমাদের যাদের মিল কারখানা ইন্ডাস্ট্রি নাই, আমরা যারা গরিব মানুষ দিন আনি দিন খাই, তারাও চিন্তা করে দেখবেন যে আমরাও কোনো না কোনো ভাবে সুদের সঙ্গে জড়িত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সারা দুনিয়ার এই যে অর্থনৈতিক বৈশ্বিক ব্যবস্থাপনা, এটা একটি সুদভিত্তিক ব্যবস্থাপনা, যার ফলে এখন ধনীরা শুধু ধনী হয়, গরিবরা শুধু গরিব হচ্ছে। কিন্তু ইসলামী ইকোনমিক অর্থনৈতিক ব্যবস্থাপনা তথা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থাপনা যদি রাষ্ট্রে বাস্তবায়ন হতো, তাহলে দেখতেন আগামী 5 বছর যদি সুষ্ঠুভাবে বাংলাদেশে যাকাত দেওয়া হয়, আপনি লাইট দিয়ে খুঁজে খুঁজে একজন গরিব খুঁজে পাবেন না। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, ইসলামী সরকার যদি গঠিত হয়, ইসলামী সরকারের যে কয়েকটা দায়িত্ব থাকে, তার মধ্যে একটা দায়িত্ব হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে তুমি এমন দল সাপোর্ট করো, এমন দলের পক্ষে কথা বলো, যেই দল ক্ষমতায় গেলে কোনোদিন বলবে না যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের জামাতের সহিত পড়তে হবে, এই কথা কোনোদিন বলবে না। তার কারণ হলো ওই দলের যে নেতা আছে, ওই নেতাও তো নিজে নামাজ পড়ে না, কর্মীদেরকেও কোনোদিন নামাজের কথা বলে না। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে এমন দল রয়েছে, এমন দল রয়েছে, এমন দলের কর্মী আছে যে তারা দৈনিক নামাজ পড়ে কিনা সেটারও হিসাব হয়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এমন একটা দলকে
ক্ষমতায়ন করার চেষ্টা করো। যেই দল ক্ষমতায় গিয়া সংসদে পার্লামেন্টে আইন জারি করবে, আজান হয়ে গেলে দোকানপাট বন্ধ হয়ে যাবে, এই আইন যারা জারি করবে আপনাদের তাদের পক্ষেই রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই যে শীত মৌসুমে বাংলাদেশের আনাচে কানাচে গিয়া কোরআনের কথা বলি, কত মানুষকে আমরা কতভাবে বোঝানোর চেষ্টা করি, ভাই নামাজ পড়েন, সুদ ছাড়েন, ঘুষ ছাড়েন, কিন্তু তারপরেও তো এত ঘন ঘন মাহফিল হচ্ছে, মানুষের মধ্যে তেমন একটা পরিবর্তন হচ্ছে না। কিন্তু ওই বিধানটা যখন রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়ে যাবে, দেখবেন যে গ্রেফতারের ভয়ে, অ্যারেস্ট হওয়ার ভয়ে, পুলিশের ভয়ে লোকটার নামাজের সময় তাড়াতাড়ি প্রথম কাতারে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাষ্ট্র যদি ইসলামী ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত হয়, রাষ্ট্রের দায়িত্ব হলো সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করা। রাষ্ট্র যখন ইসলামী সরকার গঠন করবে, তখন তার দায়িত্ব হলো সমাজের মধ্যে ধনী মানুষ যারা আছে তাদের কাছ থেকে রাষ্ট্র নিজ দায়িত্বে যাকাতের টাকা উসুল করবে, আর দেশের ভিতরে যারা গরিব মানুষ তাদের মাঝে যাকাতের টাকা বন্টন করে দেবে। এমন একটা দেশ যদি গঠন করতে চাও মুসলমান, তাহলে যারা এই কথা বলে তাদের পক্ষেই সমর্থন দিতে হবে, কারণ আপনার আমার সমর্থন নিয়ে সরকার গঠন হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেও অনেক সময় মনে করে হুজুররা রাজনীতির আলোচনা করতেছে। এখন তো রাজনীতিকে বাদ দিয়ে আপনি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কেমনে বলবেন? ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, তাহলে আপনি আল্লাহর রাসূলকে আদর্শ মানেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে আদর্শ মানতে হবে। আপনি রাজনীতির ক্ষেত্রে আদর্শ মানবেন অন্য ব্যক্তিকে, শুধু নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানবেন। এই আদর্শ দ্বারা আপনি কামেল মুসলমান হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবনের উঠতে বসতে চলতে ফিরতে এবং কি আপনার ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে যাওয়া আদর্শ মানতে হবে, বাস্তবায়নের চেষ্টা চলমান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা অর্থ সম্পদ পুঞ্জীভূত করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, অর্থ সম্পদ জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না, যাকাত দেয় না, মনে করে যাকাত দিলে টাকা পয়সা অর্থ করি সম্পদ নষ্ট হয়ে যাবে, কমে যাবে, হ্রাস পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। কিয়ামতের দিন যেই সম্পদের যাকাত আপনি দেন নাই, যেই সম্পদ থেকে আপনি সদকা করেন নাই, দান করেন নাই, ওই সম্পদকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে জ্বালাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদ দ্বারা আপনাকে শাস্তি দিবে। আপনার পিঠে, আপনার কপালে, আপনার পার্শ্বদেশে সেকা দেওয়া হবে, আর বলা হবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটাই হলো তোমার সেই জমানো সম্পদ, যেই সম্পদ তুমি নিজের জন্য জমা করেছিলে। আজকে কঠিন মুসিবতের দিন এই সম্পদের স্বাদ আস্বাদন করো।